হচ্ছে পিঙ্কডগ চাইনিজ ডেভেলপার, অবশ্যই তিনি গ্রুপে জয়েন আছেন, অবশ্যই আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, সেখান থেকে আপনারা কিন্তু অনেক হেল্প পেয়ে যাবেন। তো এরমটি ফ্ল্যাশের প্রসেস একেবারে ইজি, আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো কীভাবে এটা ফ্ল্যাশ করতে হয়। জাস্ট আমি আইকনগুলো চেঞ্জ করেছি, অর্থাৎ থিমটা চেঞ্জ করেছি, সে কারণে এরকম আইকন শো করছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো থিমও এখানে ইউজ করতে পারেন। তো দেখছেন লাইভ ওয়ালপেপার থেকে শুরু করে সবগুলো ফুললি ওয়ার্কিং, তবে লক স্ক্রিনে লাইভ ওয়ালপেপারটা কাজ করবে না। তো দেখছেন লক স্ক্রিনে লাইভ ওয়ালপেপারটা কাজ করবে না। তো এটারই আবার আপডেট ভার্সন চলে এসেছে, আমি জাস্ট গ্রুপ থেকে আপনাকে দেখিয়ে এসেছি, সেটা হচ্ছে 20.4.28 এবং যেটা এখন লেটেস্ট ভার্সন আমি যেটা রান করছে সেটা হচ্ছে আপনার 20.4.27। তো দেখছেন আপনি 20.4.28 এটার মধ্যে আপনি OpenGapps ফ্ল্যাশ করতে পারবেন। আপনাকে কিন্তু গুগল প্লে স্টোরের জন্য কিন্তু OpenGapps আপনি ফ্ল্যাশ করতে পারবেন। তো যে কোনো প্রবলেমের জন্য অবশ্যই আপনার টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন, এখান থেকে কিন্তু আপনার ইজিলি আপনি হেল্প বা সব কিছু কিন্তু পেয়ে যাবেন। তো দেখছেন আপডেট যে ডেভেলপার এটা রিলিজ করেছে সেখানে আপডেট চলেছে, দেখছেন আপডেট ভার্সন 20.4.28 আপডেট ভার্সন। তো এখানে দেখছেন এটা টেস্টিং চলছে, আমি যখন আপডেটটা আসবে তখন অবশ্যই আপনাকে জাস্ট ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং বা গ্রুপে সেন্ড করে দেবো, সেখান থেকে আপনারা ইজিলি আপডেট ভার্সনটা এটা ফ্ল্যাশ করতে পারবেন। এবার এটার মধ্যে কিন্তু আপনারা OpenGapps আপনাকে ফ্ল্যাশ করতে হবে, আপনি অথচ গুগল ইনস্টল আপনি ফ্ল্যাশ করতে পারেন। ফ্ল্যাশ দেখছেন OpenGapps, আপনি OpenGapps ফ্ল্যাশ করতে পারবেন। লিঙ্কগুলো সব পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো অবশ্যই আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, তাহলে সব ফাইলগুলো আপনারা সবার আগে কিন্তু পেয়ে যাবেন। তো দেখছেন কল থেকে শুরু করে সবগুলো পারফেক্টলি ওয়ার্কিং, আপনাকে জাস্ট দেখিয়ে দেবো 198-এ কল করে। তো দেখছেন কল সাকসেসফুল ভাবে কানেক্ট হয়ে গেছে, নোট থেকে শুরু করে রেকর্ডিং থেকে শুরু করে সবগুলো পারফেক্টলি ওয়ার্কিং MIUI থেকে শুরু করে। তবে জিওতে ভোল্টি কলিং ফিচারটা আপনি এনেবল করতে পারবেন না, অর্থাৎ জিওতে ভোল্টি কল আপনি করতে পারবেন না। তো এগুলো আপনি জাস্ট গ্লোবালে যখন রিলিজ হবে বা আপনি সাকসেস অ্যানিমেশনটা মনে হচ্ছে অনেকটাই ল্যাগ, তবে জিএসআই ট্যাগ থেকে ফার্স্ট এটা মনে হয়েছিল। আমি এখানে Gcam 7.3 ইউজ করছি। তো বন্ধুগণ দেখছেন এখানে আমি Gcam 7.3 ইউজ করছি। তো দেখছেন অনেকটাই স্লো পিকচার কোয়ালিটি, বা আপনি যখন পিকচার ক্যাপচার করছি তখন দেখছেন অনেকটাই স্লো, কিন্তু জিএসআই অ্যাপ থেকেও ফার্স্ট আমার মনে হয়েছিল। আপনার জাস্ট 20.4.28 এই আপডেট ভার্সনটার জন্য ওয়েট করবেন এবং এই আপডেট ভার্সনটা ফ্ল্যাশ করবেন, এবং আপনাকে জাস্ট এটাও কীভাবে ফ্ল্যাশ করতে আমি ডেসক্রিপশনে সব দিয়ে দেবো, সেটা আপনি ফ্ল্যাশ করবেন, তাহলে কিন্তু এটার থেকে বেটার পারফরমেন্স পেয়ে যাবেন এবং ফটো ক্যাপচার করা যাচ্ছে না। তো দেখছেন কতটা ল্যাগ করছে এই MIUI 12 এই ভার্সনটি রোমটার, কিন্তু জিএসআইয়ের মধ্যে এতটা ল্যাগ কিন্তু করেনি। দেখছেন অনেকটাই ল্যাগ করছে, এবং জিএসের মধ্যে যেসব বাগসগুলো ছিল সেটা এটার মধ্যেও সেই বাগসগুলো আছে, কিন্তু জিএসের থেকে এটার মধ্যে বাগসগুলো কিন্তু একটু বেশি আমার মনে হচ্ছে। আপনি যখন যে কোনো ফটো স্ক্রিনশট করবেন তখন দেখছেন আপনার ব্রাইটনেস অথচ আপনি ব্রাইটনেসটা একেবারে লো লাইটে ব্রাইটনেস পেয়ে যাবেন। আপনি যখন যে কোনো স্ক্রিনশট করবেন তখন সেই স্ক্রিনশটটা আপনি যখন ওপেন করবেন তখন দেখবেন ব্রাইটনেস আবার প্রজেক্টেবল সাপোর্ট করে এরকমটির মধ্যে, এবং আপনি জাস্ট কোনো কাস্টমাইজ পাবেন না। আপনি সেটিং যখন অ্যাপ্লিকেশন ওপেন করবেন এবং এটার অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম পেয়ে যাবেন। মাই ডিভাইসে চলে যাবেন, মাই ডিভাইসে আসার পর তো আপনি এখানে দেখছেন Redmi 5 প্লাস, এবং আপনি জাস্ট ব্যাটারি ক্যাপাসিটি থেকে শুরু করে সবগুলো কিন্তু পেয়ে যাবেন। অ্যান্ড্রয়েড ওএস অর্থাৎ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম পেয়ে যাবেন। অ্যান্ড্রয়েড কিউ অর্থাৎ এটা Redmi K20 Pro-কে কিন্তু পোর্ট করা হয়েছে, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন MIUI ভার্সন 20.4.27, এবং আপনি জাস্ট আপডেট ভার্সনটা প্লাস করবেন 20.4.28 ভার্সন, এবং এটার মধ্যে আপনি কিন্তু OpenGapps প্লাস করতে পারবেন। তো দেখছেন লক স্ক্রিন থেকে শুরু করে সবগুলো আপনি ব্যবহার করতে পারবেন, ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে সবগুলো আপনি ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। তো দেখছেন ফিঙ্গারপ্রিন্ট অ্যাক্সেস করতে পারবেন, তবে ফেস লক এখন পর্যন্ত রিলিজ করা হয়নি। তো এখান থেকে থিম অ্যাপ্লিকেশন থেকে আপনি কিন্তু যদি থিম ডাউনলোড করতে চান বা থার্ড পার্টি থিম আপনি অ্যাপ্লাই করতে চাই, তাহলে কিন্তু আপনাকে কিন্তু MIUI অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। তো দেখছেন এখানে থার্ড পার্টি থিম অ্যাপ্লাই করছি, এখানে সাইন ইন টু ইওর MIUI অ্যাকাউন্ট না হলে কিন্তু থার্ড পার্টি থিম অ্যাপ্লাই করা যাবে না। আপনাকে আদার্স যে কোনো অ্যাপ্লিকেশন থেকে এখানে থিম আপনার অ্যাপ্লাই করতে হবে, থার্ড পার্টি থিম। তো আমি জাস্ট এই অ্যাপ্লিকেশন থেকে আমি থার্ড পার্টি থেকে আপনি জাস্ট এই সব ফিচারগুলো পেয়ে যাবেন। তো ল্যাঙ্গুয়েজে যাওয়ার পর এখান থেকে আপনি এই কয়েকটাই ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন। তো ওখানে দেখছেন ইংলিশ, US আপনি পেয়ে যাবেন, বা চাইনিজ, এইসব ল্যাঙ্গুয়েজগুলো আপনি ডিফল্ট অবস্থায় পেয়ে যাবেন রোমটার সাথে। তো বন্ধুগণ কাস্টম থিম থেকে শুরু করে সবগুলো আমি দেখছেন কাস্টম থিমও অ্যাপ্লাই করে নিয়েছি, এবং এটা পারফেক্টলি ওয়ার্কিং MIUI 12। তো দেখছেন আপনার জাস্ট
নেভিগেশন বার থেকে শুরু করে সবগুলো আপনি চেঞ্জ হয়ে যাবে। তো দেখছেন নেভিগেশনের যে স্টাইলটা আমি ফুল স্ক্রিন মোড ওপেন করি সেখানে এরকম শো করছে। এখানে দেখছেন কন্ট্রোল প্যানেল আপনি দেখছেন সব মোডগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং সার্চ বারে দেখছেন হ্যালো ফিচার, অর্থাৎ যে আমি থিমটি ইউজ করছি এটার নাম হচ্ছে হ্যালো ফিচার। আপনারা চাইলে কিন্তু এটাও ব্যবহার করতে পারেন। দেখছেন থিমটি অসাধারণ লাগছে। আপনারা চাইলে যে কোনো কাস্টম থিম এপিকে থেকে মাই থিম অ্যাপ্লিকেশন বা থিম এডিটর থেকে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। তো বাগসের কথা বলতে গেলে আপনি জিও থেকে শুরু করে বা সব ইন্টারনেট ইউজ করতে পারবে এখান থেকে কোনো সমস্যা ছাড়া। আমি ওয়াইফাই ইউজ করছি, আপনারা চাইলে ডিসেবল এনেবল করতে পারেন। ব্লুটুথ ইউজ করতে পারেন কোনো সমস্যা ছাড়া। আমি ব্লুটুথে ফাইল ট্রান্সফার করে দেখেছি, ব্লুটুথ ইজিলি ওয়ার্কিং। ব্লুটুথ ব্যবহার করতে পারেন, ফ্ল্যাশ লাইট থেকে শুরু করে সবগুলো পারফেক্টলি ওয়ার্কিং। তবে এখান থেকে দেখছেন যে প্রবলেমটা আপনি পেয়ে যাবেন সেটা হচ্ছে আপনি হটস্পট ব্যবহার করতে পারবেন, এখান থেকে হটস্পট ব্যবহার করতে পারবেন না। বা ব্রাইটনেসে আপনি দেখছেন লো ব্রাইটনেসে বা ফুল ব্রাইটনেসে যদি আপনি কোনো একটা স্ক্রিনশট করেন সেটা আপনার লো ব্রাইটনেসে হয়ে যাবে। আপনি এই ব্রাইটনেসের প্রবলেম পেয়ে যাবেন। এটা কিন্তু আপনার 20.4.28 এই ভার্সনটা কিন্তু আপডেট হয়ে যাবে বা এগুলো ফিক্স করে দেওয়া হবে। সেটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে সেই ভার্সনটা প্লাস করে দেবেন। কারণ অনেকে প্রবলেম ছিল যে জিএসএ প্লাস করতে প্রবলেম হচ্ছিলো, সে কারণে রোমের রিভিউ দিতে বলেছিল, সে কারণ থেকে এই রোমটার রিভিউ নিয়ে চলে এলাম। আপনারা কিন্তু আপডেট ভার্সনটা প্লাস করবেন, এটার মধ্যে অনেক কিন্তু প্রবলেম পেয়ে যাবেন। বাকি যে অপশনগুলো আছে সেগুলো আপনি ইজিলি ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আপনি অনেক অপশন পেয়ে যাবেন। উইন্ডো আপনি জাস্ট ফ্লোটিং উইন্ডো আপনি এখান থেকে ইজিলি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়া। বা এখান থেকে আপনি দেখছেন অনেক মোড আছে, সেগুলো আপনি ইজিলি ব্যবহার করতে পারেন। তো দেখছেন আপনি উইন্ডো ব্যবহার করতে পারেন, ফ্লোটিং উইন্ডো আপনি চাইলে এখান থেকে আপনি স্প্লিট স্ক্রিন থেকেও আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন। তো এটা কীভাবে ডাউনলোড করবেন বা কীভাবে এটা ইনস্টল করবেন তো লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনার ফোনে কাস্টম রিকভারিতে আপনি বুট করবেন। তো ফার্স্ট অফ অল পাওয়ার আপ করবেন এবং আপনার ফোনকে ভলিউম আপ অ্যান্ড পাওয়ার বাটন একসঙ্গে প্রেস করবেন এবং কাস্টম রিকভারিতে বন্ধুগণ এখানে অবশ্যই অরেঞ্জ সক্স আপনি লেটেস্ট ভার্সনটি ইউজ করবেন। ফার্স্ট অফ অল আপনি ওয়াইফাই চলে আসবেন, ওয়াইফাই আসার পর ডলবি ক্যাচ সিস্টেম ডাটা ক্যাচ ভেন্ডার এইসব পার্টিশনগুলো আপনি সুইপ টু ওয়াইপ করে দেবেন। যখন সাকসেসফুলভাবে এই পার্টিশনগুলো ওয়াইপ হয়ে যাবে, ওয়াইপ হওয়ার পর আপনি সিম্পলি আপনি জাস্ট হোম বাটনে প্রেস করবেন। হোম বাটনে প্রেস করার পর আপনি আপনার লোকেশনটা সিলেক্ট করবেন যেখানে আপনি রোমটিকে ডাউনলোড করে রেখেছেন। তো আমি জাস্ট রোমটিকে ডাউনলোড করে রেখে দিয়েছি। দেখছি MIUI 12 v20.4.27 Pinkdoge আপনি সুইফট ইনস্টল করে দেবেন। এটা ইনস্টল করতে কয়েক মিনিট লাগবে, আপনি সিম্পল ইনস্টল করে দেবেন। আপনার কোনো ভেন্ডার ফাইল প্রয়োজন হবে না বা কিছু প্রয়োজন হবে না, ইজিলি এখান থেকে ফ্লাশ করে দিতে পারবেন। তো সাকসেসফুলভাবে ইনস্টল হয়ে গেছে। রোমটি যখন সাকসেসফুলভাবে ইনস্টল হয়ে যাবে তখন আপনি হোম বাটনে প্রেস করবেন। হোম বাটনে প্রেস করার পর আপনি যদি এই ভার্সনটি লেটেস্ট ভার্সনটি ইউজ করেন 20.4.28 তাহলে আপনি OpenGapps প্লাস করতে পারবেন, যেটা আপনি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমে আপনার বিল্ড হতে হবে, যেটা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেখান থেকে আপনি সুইফট ইনস্টল করে দেবেন। কারণ এটা আমার ওল্ড ভার্সন 20.4.27। এটাতে কীভাবে প্লে স্টোর গুগল প্লে সার্ভিস অ্যাপ্লিকেশন এনেবল করতে হয় বা কীভাবে এটা ইনস্টল করতে হয় সেই নিয়ে একটা ভিডিও আছে, চাইলে ডেসক্রিপশন থেকে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আপনার যদি লেটেস্ট ভার্সনে তাহলে OpenGapps প্লাস করার পর আপনি রিবুট সিস্টেম করে দেবেন। কোনো আপনার ফাইল প্রয়োজন হবে না, আপনার যেসব বাগসগুলো আছে ওগুলো কিন্তু ফিক্স করা হবে সে ভার্সনটিতে এবং সেগুলো কিন্তু আদার্স আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সে ভার্সনটার ফিক্স আপনার নিয়ে অ্যাকাউন্ট ফিক্স এইসব ফাইল ফিক্স করবেন, আপনার বুটলুপ আসতে পারে। আপনি এবার রিবুট সিস্টেম করে দেবেন, দ্যাটস ইট, আপনার ফোনে সাকসেসফুলভাবে ইনস্টল হয়ে যাবে।